হ্যালো বন্ধুরা, আজ দুপুরের মেনু ছিল আমার ডিমের অমলেটের ঝাল আলু দিয়ে এবং গরম ভাত। উপকরণ হিসাবে পেঁয়াজ কুচি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু টমেটো বাটা, সাথে নুন এবং আলুর টুকরো, 3টে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। প্রথমেই আমি 3টে ডিম প্রথমে ভেঙে নিলাম। আসলে 4টে ডিমই নিতাম, কিন্তু খুব গরম বলে 3টে ডিম নিলাম। তাতে সামান্য পরিমাণ নুন মিশালাম এবং একটু হলুদ গুঁড়ো মিশালাম, দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করলাম। পরে মনে হলো একটু পেঁয়াজ দিলে আরও টেস্ট বাড়বে, একটু পেঁয়াজ কুচি ডিমের মধ্যে দিলাম, দিয়ে ডিমটা ভালো করে ফাটাতে হবে। আমি ভালো করে ফাটিয়ে নিলাম ডিমটা। তারপর একটা কড়াইতে নিয়ে ডিম মামলেট হওয়ার মতন পরিমাণ সর্ষের তেল নিলাম। সর্ষের তেল গরম হওয়ার পর ডিমটা গোলাকৃতি করে ছাড়ালাম, কিন্তু আমি ডিমের সাইজটা গোল রাখবো না, পাটিসাপটার মতন করব। তাই প্রথমে ডিমটা আগে চারিদিকে ছড়িয়ে দিলাম, তারপর খুন্তি দিয়ে সেটাকে ভাজ 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 করে একটি পাটিসাপটার মতো বানালাম। তারপরে এটা দেখতে ছোট লাগছে কিন্তু অনেক বড়, এটাকে 4 টুকরো করলাম। যেই 4 টুকরো হয়ে গেল এবং সুন্দর করে ভাজা হয়ে গেল, সেটাকে আমি থালার মধ্যে তুলে রাখলাম। পরবর্তী স্টেপ, আবার একটু তেল নিলাম, তেলটাকে খুব ভালো করে গরম করলাম। এতে এবার একটা একটা করে আলু ছাড়লাম। আমি কিন্তু আলু বেশ কড়া করেই ভাজি, লাল করেই ভাজি, তো সেরকম আলু ভেজে নিলাম। আলু ভাজার পর পেঁয়াজ কুচি রাখা ছিল, সেই পেঁয়াজ কুচিটা আমি কড়াইয়ের মধ্যে দিলাম এবং পেঁয়াজ কুচিটা ভাজতে থাকলাম। তার ওপর আমি সামান্য রসুন বাটা দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিলাম, দিয়ে এই 3টের মিশ্রণকেই প্রথমে আমি ভাজতে রাখলাম। যখন ভাজা হয়ে যাবে ঠিক সেই সময় একটু নুন দিলাম। এবারে আমি দেব টমেটোর পেস্টটা কিন্তু আমি দিইনি আগে। এবার আমি দিচ্ছি টমেটোর পেস্ট। এখনও আমি লঙ্কা গুঁড়া দিইনি, দিব এটা ভাজা হয়ে গেলে। যেই টমেটোর পেস্টটা মিহি হয়ে যাবে তখন আমি লঙ্কা গুঁড়োটা পুরো দিয়ে দেবো। আজকে আমি একটু বেশি লঙ্কা গুঁড়া দিলাম, কারণ মেনুর নামই আগেই আমি বলেছি ডিমের অমলেটের ঝাল। যাতে রান্নাটা একটু ঝাল ঝাল হয়, তাহলে এই খাবারটা খেতে ভাল লাগে। এই খাবারটা পাতলা করলে বেশি ভাল লাগবে না। তার ওপর আমি আলু টালু যত চাষ সব ছিল আমি দিয়ে দিলাম। ডিমগুলো আবার তুলে নিলাম, কারণ ডিমগুলো আমি লাস্টে দেবো। মশলাটা ভাজতে রাখলাম যতক্ষণ না তেল ছাড়ছে। তেল ছেড়ে দিয়েছে, এবার আমি ডিমগুলো এক এক করে এখানে রেখে দিলাম। থালাতে কিছু মশলা লাগা ছিল, তাই থালার জলটা ধুয়ে আমি কড়াইতে রাখলাম। তারপরে আমি মিডিয়াম আঁচে এটিকে ফুটাতে রাখলাম, আবার একটু জল দিয়ে বারবার ফুটাতে রাখলাম যতক্ষণ না সুন্দর করে ফুটছে। কিছুক্ষণ পর সুন্দর একটি গন্ধ ছাড়বে। তারপরে আমি এটাকে গ্যাস বন্ধ করে থালার মধ্যে পরিবেশন করলাম। তারপর একটি থালায় গরম ভাত নিয়ে আর কিছুটা ডিম আলু সবজি নিয়ে আমি খেতে বসলাম। আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, রকি রান্নাঘর। থ্যাংক ইউ।